তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান অবৈধ, গণভোট সহ সংবিধান সংস্কারের ধারাগুলো ফিরিয়ে আনলেন হাইকোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে বিফলে যাবে গণ অভ্যুত্থান, মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, জানালেন সিইসি। নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন ঘোষণাকে ইতিবাচক বলছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গুম খুনের ঘটনার নিউক্লিয়াস শেখ হাসিনা ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন। ওবায়দুল কাদের দেশে লুকিয়ে ছিলেন কিনা জানা নেই সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। হাসিনা, রেহানা সহ পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু। সাবেক মন্ত্রী নওফেল ও ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের মামলা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবিতে শহীদ মিনারের সমাবেশ। 5 কার্যদিবসের মধ্যে গঠন হবে পুনঃ তদন্ত কমিটি, জানালেন উপদেষ্টা। ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির ফলাফল প্রকাশ। সার্ভার জটিলতায় ভোগান্তিতে শিক্ষার্থী, অভিভাবকরা। অনেকবার ট্রাই করছি কিন্তু সার্ভার ডাউন ছিল। সকাল থেকে ট্রাই করছি এই সার্ভারে ঢোকার জন্য, এখন পর্যন্ত এখান থেকে কোনো রেজাল্ট আমি পাইনি।